পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে শেখায়। কাজের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত পুরোটা নষ্ট করার জন্য যথেষ্ট। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে দুটো পাখি দেখতে পাচ্ছ, এটা কিন্তু রোজ দিন সকালবেলা করে আমাদের এই সিঁড়ি ঘরে যে জানলাটা আছে সেখানে আসে। শুধু এই দুটো নয়, অনেক পাখি আসে জানো তো, আর এই ঠক ঠক শব্দ করে। আর আমার এই ছোট্ট জবা গাছটাতে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই কিছুদিন আগে ডালটা লাগালাম আর কয়েকটা মাত্র পাতা দিয়েছে, দেখো বেশি বড় হয়নি, শুধু নতুন কেবল পাতাগুলো হচ্ছে। আর এর মধ্যেই দেখো ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আর দেখলাম আরও একটা কুঁড়িও এসছে জানো তো, সেটাও হয়তো কিছুদিন পরে ফুল দিবে। তো ভাবলাম দেখো এইদিকে ওই যে আমার গাছগুলো আছে না, ওগুলো ডালপালাগুলো এত নিচে নেমে যাচ্ছে, আর নিচে যে জবা গাছগুলো আছে না সেগুলোতে একদম ছায়া পড়ে যাচ্ছে জানো তো। আর এই নীলকণ্ঠা গাছটা এতটা বড় হচ্ছে, যত দিন যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে। কি মুশকিলে পড়েছি জানো গাছটাকে নিয়ে, একদম পুরো গাছটা একদম ঘিরে ধরেছে, আর এদিকে জবা গাছগুলো বড় হতে পারছে না জানো তো। আর এদিকে দেখি বাগানে একটা বেগুন বেশ বড় হয়ে গেছে। এখন ভাবলাম যদি না তুলি তাহলে হচ্ছে বেগুনটা বুড়া হয়ে যাবে। তো ভাবলাম হচ্ছে বেগুনটা তুলে নিই। তো বাইরে বেরিয়ে একটু হাঁটা চলা করছিলাম, তখন এই গাছগুলো দেখে সবগুলো বাইরের কাজটা সেরে তারপরে ভেতরে আসলাম। আর আজকে কিন্তু মনসা পূজা, আজকে হচ্ছে শনিবার। আর গুড মর্নিং কিন্তু সবাইকে বলছি, সব বন্ধুদের গুড মর্নিং বলেই শুরু করা উচিত ছিল, তখন আর বলা হয়নি, তাই এখন সবাইকে গুড মর্নিং বলছি। আর আজকে মনসা পুজো, তাই সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। খুব ভোরবেলা উঠেছি, ভোরবেলা বলতে এই 5টার দিকে যেরকম উঠি, 5টার দিকে উঠেছি, কিন্তু শুরু করতে করতে সেই 5:30 বেজেই গেল। সকালবেলা উঠে আগে জানো তো ফুলগুলো তুললাম, কারণ হচ্ছে ফুল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। সবার পুজো করছে তো কেউ না কেউ এসে গাছতে ফুল চাইছে বা নিচ্ছে না, তো ফুল পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। তার জন্য খুব সকালবেলা উঠে আগে গাছের ফুলগুলো তুললাম আর কি, যাতে পরে অসুবিধা না হয়, ফুল পাওয়ায় খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এইদিকে হচ্ছে আমি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিতে দিতে বাইরে আসলাম এখন। তো এই জুতোগুলো সবসময় ছড়িয়ে ছিটে থাকে, আর এগুলো বাবান করে জানো তো, খুবই দুষ্টু হয়েছে। এই জুতোগুলো যখনই বলি একটু সাইডে রাখতে, তো সবসময় কীভাবে ছিটিয়ে রাখবে। আর কালকে তো বাবানের জন্মদিন ছিল, তো সেরকমভাবে তো করা হয়নি, তোমরা তো জানোই। আর না দিদি জামাইবাবু এসছে, তো ওরা বাড়িতে আছে, ওরা এখনও উঠেনি আর কি, শুয়ে আছে। আমি ঝাড় দিচ্ছি, আমি তো একটু সকালবেলা উঠেছি, তো উঠে এই কাজগুলো সারতে হবে দেখে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর বাবান উঠে গেছে, কিন্তু ওই দিদি জামাইবাবু ওরা ভাগনা ভাগ্নি ওরা ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। তার জন্য ওই ঘরেরটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, ঘর ঝাড় দেওয়া প্রতিদিন তো সবগুলো ঘরই দেখায়, তো ওই ঘরটা আজকে শেয়ার করা হলো না। ওই যে ঘরে বড় চৌকিটা আছে না, ওই ঘরে কিন্তু ওরা শুয়েছে। তো যাই হোক, দেখো ওইদিকে ঝাড় টাড় দিয়ে চলে আসলাম এখন হচ্ছে বাইরে বলছি সরি, দেখো ঘরে চলে আসলাম আর কি। বাইরে উঠোনটা ঝাড় দিয়েছি, এখন আসলাম ঘরে, ঘরটা মুছে নিই। আর পুজোর দিন তো ঘর বাড়ি মুছতেই হবে, তাই না বলো? আর কে কে তোমরা মনসা পুজো করলে বাড়িতে, সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না, কমেন্ট করতে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই যে পাশের ঘরটা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু শুয়েছিল, তো এখন উঠে গেছে আর কি, এতক্ষণ শুয়েছিল, আমার ঝাড় দিতে দিতে উঠে গেল। তো এইদিকে বাবানের পাপা ওই মনসা পুজোর জন্য যা যা লাগে, কিছুটা হচ্ছে ওই নিমের ডাল লাগে, বেলপাতা লাগে, যা যা লাগে আর কি, সব কিছু হচ্ছে ওই একটু নিয়ে আসলো আর কি। তো সেই যেগুলো হচ্ছে ঠাকুরকে দিতে হবে, তো সব কিছু নিয়ে আসলো। এদিকে দেখো ঘরগুলো মোছামুছি করলাম, সিঁড়িটা মুছে নিলাম, আর এই সাইডটা এখন মোছামুছি করছি। তো মুছতে মুছতে না কিছু দিদিভাইয়ের হচ্ছে কমেন্টগুলো পড়ি, এটাই ভালো হবে মনে হচ্ছে। নিশাত লাইভ কিচেন থেকে বলেছে দিদিভাই, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে কমেন্ট করো না তোমরা, ভীষণ ভালো লাগে। আর রোজ দিন কিন্তু তোমাদের কমেন্ট আমি পড়তে চাই, ভীষণ ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্ট করো। পৃথা বোন বলেছে, হাই দিদি, আমি ফার্স্ট টাইম কমেন্ট করলাম। প্রথম কমেন্ট করলে কিন্তু হবে না, রোজ দিন তোমার কমেন্ট করা যায়, রোজ দিন কিন্তু আমি তোমার এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে চাই, তাই তুমি রোজ দিন আমাকে কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। প্রান্তিক দেব বলেছে, আমি প্রথম কমেন্ট করলাম এবং লাইক করলাম। তোমাকেও বলছি, তুমি কিন্তু আমাকে রোজ দিন কিন্তু কমেন্ট করবে, আর লাইক তো অবশ্যই করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে না, কি বলবো তোমাদের। তো ঘরগুলো মুছে নিয়ে এসে না এখন হচ্ছে তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি, যেহেতু সব কিছু মোছামুছি করছি, এটা মোছামুছি না করলে কিন্তু একদমই হবে না। তো সেই জন্য এটা মুছে নিয়ে তারপরে হচ্ছে উঠানটা না ধুবো, জানো তো, উঠানটা তো আজকে ধুতেই হবে, যেহেতু পুজোর দিন, না ধুলে হবে না। তো সেই জন্য কী করছি, উঠানটা না ধুয়ে নিচ্ছি জানো তো। আর একটা কী বলো না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে শেখায়। আমরা কিন্তু মেয়েরা জানো তো, বিয়ের আগে বাবার বাড়িতে থাকি যখন, তখন কিন্তু কত কিছুই আমরা কিন্তু করি না তখন, তাই না বলো তো?
কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমাদের সব কিছু শিখতে হয়, সব কিছু করতে হয়। মায়ের বাড়িতে থেকে সব কিছু জানলেও মানে অনেক কাজই কিন্তু আমরা জানি যে কীভাবে কী করতে হয়, তবুও কিন্তু আমাদের সেরকমভাবে করা হয় না। আমার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিন্তু আমি কখনোই কিন্তু মায়ের বাড়িতে যখন ছিলাম আমি সেরকমভাবে কোনো কাজই আমাকে করতে হয়নি। আর জানো তো, কাজের ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্তই কিন্তু অনেকটা নষ্ট করে দেয়। ওই তুলসী মন্দিরটা মোছার পরে কিন্তু আমি উঠোনটা ধুলাম না, জানো তো কী হয়েছে, সেই সবটা জল দিয়ে পুরো মানে যে মোছামুছিটা করলাম আর কি তুলসী মন্দিরে, সব মোছাটা একদম ধুয়ে গেল। জানো তো, আমার উচিত ছিল আগে মানে উঠানটা আগে ধুয়ে তারপরে হচ্ছে ওই তুলসী মন্দিরটা মোছা, তাহলে ঠিক হতো। তারপর ওইদিকে বাবানের পাপা দেখলাম পুজোর জন্য ওই কলার কি বলবো ওগুলো ডগাগুলো কেটে নিয়েছে, ওগুলো দিয়ে বানাবে আর কি। তো এইদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে রান্না করবো, আর এইদিকে হচ্ছে কিছুটা কাপড় আছে সেরকম সেগুলো মেলে দেবো আর কি। আর যখন আমি তোমাদের কথা বলতে বলতে অন্য কথায় চলে গেছি, যখন আমি মায়ের বাড়িতে ছিলাম না, সত্যি কথা বলতে কোনো কাজ কিন্তু আমাকে করতে হয়নি, কখনো আমার মা করতে দেয়নি। কারণ হচ্ছে আমার ঠাকুমা ছিল, মা ছিল, আমার দুই কাকিমা ছিল, কারণ ওরাই সবসময় কাজগুলো করতো বাড়িতে। তো আমাকে কিন্তু কখনোই সেরকমভাবে কোনো কাজ করতে হয়নি বা আমাকে কখনো কোনো কাজ করতেও দেয়নি। আমি স্কুল থেকে ফেরার পথেও কিন্তু মানে যখন বাড়িতে ফিরতাম স্কুল থেকে, যখন আমার স্কুলে পড়তাম, তখন কিন্তু আমার মা আমাকে ভাত বেড়ে তারপরে হচ্ছে খেতে দিত। কখনো আমাকে স্কুল থেকে এসে ভাত বেড়ে পর্যন্ত খেতে হয়নি। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করা হলো, আর অনেক কথা আছে জানো তো তোমাদের সাথে শেয়ার করা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। আর এই টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, এটা কালকে বার্থডেতে হচ্ছে বাবান হচ্ছে ওই দিদি জামাইবুর কথা বললাম, ওই দিদি হচ্ছে দিয়েছে আর কি বাবানকে গিফট হিসাবে। এই টিফিন বক্সটা দিয়েছে। দুটো বাটি আছে, মানে 3টে বাটি আছে, দুটো ছোটো ছোটো বাটি আর একটা একটু বড় বাটি আর কি, ওরকম সেট আছে আর কি, তোমরা যেরকম ছবিতে দেখতে পেলে ওরকমই আর কি। তো যাই হোক, এদিকে ভাবলাম আগে পুজোটা হচ্ছে আজকে না বাবানের পাপা করবে, আমি বললাম যে আমি করছি, তো আমি যেহেতু ব্রাহ্মণ ছাড়াই করব, নিজেরাই করব, তো হচ্ছে বাবানের পাপা বললো কি যে আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না। তো আমি একটু সাথে সাথে মানে করবো আর কি, ওই পুজোটা ওই করবে কিন্তু জোগাড়টা আমি করে দেবো আর কি। তো প্রথমে ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, যেহেতু আজকে আবার স্কুল আছে শনিবার, বাবান যাবে, বাবানের পাপাও স্কুলে যাবে, তো ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তাহলে তো ওরা আবার খেয়ে যাবে। আর এদিকে আটাটা মেখে নিচ্ছি কেন বলো তো, যেহেতু আমি উপোস থাকবো, আর উপোস থাকলে না আমি ভাত খাই না, আর রুটি বলো, রুটি তরকারি কি ডালিয়া আর খিচুড়ি আর কি, এগুলোই খাওয়া হয় আমার আর কি। তো কালকে বলছি সরি, আজকে হচ্ছে সকালবেলা বাবানের পাপা আমার মায়ের বাড়িতে গেছিলো পুজোর জন্য দুধ আনতে, তো সেখান থেকে মাই কুমড়ো শাক আর ওই চাল কুমড়োটা দেখলাম, ওগুলো মা আবার পাঠিয়েছে আর কি। তো ভাবলাম হচ্ছে এটা দিয়ে একটা তরকারি করা যাক আর কি। সকালবেলায় বাবানের পাপা গিয়েছিলো আমার মায়ের বাড়িতে, যেহেতু কাছাকাছি না, বেশি দূরে নয়, বাইক নিয়ে যেতে 5 মিনিট লাগে, 5-6 মিনিট আর কি, তো গিয়ে নিয়ে এসছে আর কি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো পাশে হচ্ছে মটর ডালটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি এখন। আর আজকে করবো হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে ওই মিষ্টি কুমড়া ডাঁটা দেখে না, ওটা দিয়ে একটা তরকারি করব। তো প্রথমে ভাতটা আমি করছি না, আসলে কি বলো তো, যেহেতু ভাতের ছোঁয়া আমি খাই না আর কি বাড়িতে কোনো পুজো করলে, তো সেই জন্য আগে তরকারিগুলো করে নিজের জন্য মানে তুলে রেখে নেব, তারপরে হচ্ছে পরে ভাত করব। তো সেই জন্য আগে ডাল তরকারিটা করে নিলাম, আর তরকারিটা পাশে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে রুটিগুলো করে নিচ্ছি আর কি। তো রুটি করে আলাদা করে তুলে নেব, তারপরে হচ্ছে আমি ওই মানে ভাতটা করব আর কি, পরে করব, এখন আগে এগুলো করে নিই। তো হচ্ছে আরও কিছু কমেন্টগুলো পড়ে নিই। তুমি আমি লাইফস্টাইল থেকে বলেছে, দি ভাই নতুন বন্ধু হলাম, আশা রাখছি তুমিও আমার পরিবারে আসবে। অবশ্যই আসবার, থ্যাংক ইউ, তুমি আমার নতুন বন্ধু হলে সেই জন্য। অবশ্যই তোমার পরিবারে আসবো, আর তুমিও আশা রাখছি তুমি আমার পরিবারে অবশ্যই থাকবে। তো হচ্ছে হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে বলেছে, খুব সুন্দর, সব কাজ গুছিয়ে করে নিলে দিদি, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখো আমার বাটিগুলোতে মানে যেগুলো মানে খাবো আমি কি, ডাল সবজিটা রুটিটা, সেগুলো আলাদা করে আমি সিঁড়িতে রেখে দিলাম আর কি, সিঁড়িতে বসেই খেয়ে নেবো। আর ওখানেই রাখলাম, কারণ রান্নাঘরে রাখলে না সেই ছোঁয়া লেগেই যাবে ভাতের, তো সেই জন্য হচ্ছে আমি সিঁড়িতে রেখে দিলাম। আর ওইদিকে ভাতটা আমি পরে বসিয়ে দিলাম, দেখতেই পেলে। তারপরে চলে আসলাম হচ্ছে এইদিকে, দেখো বাবানের বাবা হচ্ছে আমাদের যেভাবে মনসা ঠাকুরের জন্য বানাতে হয়, আসলে কি বানায় না ওটা আমি নামটা ঠিক মানে মনে পড়ছে না এখন, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কি। তো ওই কলার হচ্ছে ডাল দিয়ে, মানে কলার ডাল বলছি আর কি, মানে কলা গাছ দিয়ে আর কি বানাতে হয় আর কি, তো সেটাই হচ্ছে বাবানের পাপা হচ্ছে বানাচ্ছে। তো এইদিকে হচ্ছে জলগুলো শেষ হয়ে গিয়েছিলো বোতলে, তো সেটাই হচ্ছে আমি মোটর চালিয়ে ভরে নিলাম আর কি। আর এইদিকে দেখো এত কাজের চাপে না, মানে শ্যাম্পু করেছি, সেই চুলটাও খোলার মানে সময় পাইনি, শুকোনোর সময় পাইনি, সে গামছা মানে মাথায় বেঁধে রেখেছে আর কি। ভাবছি আগে কাজগুলো ছেড়ে নিই, পরে হচ্ছে খুলে নেবো আর কি। তো এখন চুল খুলে দিলে না, ভেজা চুলে না আমি মানে চুল ছেড়ে কাজ করতে পারি না, প্রচণ্ড অসুবিধা হয় আমার। তো ভাবলাম যে একবারে পুজো টুজো হয়ে যাক, মানে তারপরে হচ্ছে একবারে চুল খুলে
খুলে ফ্যানের নিচে বসবো, নইলে খুব অসুবিধা হয়। তো এইদিকে দেখো পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে, যা যা লাগে। এদিকে ফুল, তারপরে এদিকে ওই পাতাগুলো যা যা লাগবে আর কি, আর এদিকে ফল টল যা যা লাগে আর কি পুজোর জন্য সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এদিকে সব জোগাড় করে দিয়েছি, মানে যা যা লাগে আর কি। আর বাবানের পাপা এদিকে পুজোটা সারছে আর কি। তো ওই বললো আমি করবো যেহেতু, তার জন্য আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে তুমি যখন করতে চাইছো তো তুমিই করো। তো এদিকে এখন ঘরটা বসাবে, আর ঠাকুরটা তো বসিয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে ওই নিম পাতা লাগে, তো এটা হচ্ছে কি মানে ফণি মনসা যে গাছটা হয় আর কি, তো ওগুলো লাগে, যা যা লাগে আর কি। তো সব কিছুই হচ্ছে দিচ্ছি এখানে পুজোতে। তো এদিকে ঘরটা হচ্ছে বসিয়ে দিল, আর আমি ফলগুলো সব কেটে রেখেছিলাম আর কি, মানে কেটে রেখে দিয়েছি আর কি। তো এইদিকে হচ্ছে বাবার বাবা সবটা দিয়ে নিজে নিজে পুজো করলো। আর কয়েকটা লাড্ডু নেওয়া হয়েছিল, তো সেগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিল। তো আরও কমেন্ট করেছে হচ্ছে নয়না ভট্টাচার্য আর রশ্মিতা সাহ, সবাই হচ্ছে কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগে কমেন্টগুলো যখন তোমরা আমাকে মানে করো না, যখন আমি পড়ি ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো যে বললাম না দুধ আনতে গেছিলো মায়ের বাড়িতে, তো এই বোতলে দুধটা পাঠিয়েছে আর কি, পুজোর জন্য আনতে গেছিলো। তো এইদিকে বাবানের বাবা পুজো সারছে, তো এইদিকে পুজো প্রায় হয়ে গেছে। তো এইদিকে আমি চলে এসে আবার রান্নাঘরে। তো এই দুধটা হচ্ছে সবটা তো লাগেনি পুজোতে, তো কিছুটা হচ্ছে মানে গরম করে নিচ্ছি। বাবানের বাবা খেয়ে নেবে, আসলে আমি দুধ খেতে অতটা পছন্দ করি না, ওরা খুব পছন্দ করে, কিন্তু আমার আবার মানে ভালো লাগে না দুধ খেতে, জানি না কেন। তো সেই জন্য ওরাই খাবে, আমি আর খাবো না। তো এইদিকে হচ্ছে রান্না করার পর আর বাসন মাজা হয়নি, যেহেতু ওইদিকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম। তো আমি তো পুজোটা করিনি, ওই করেছিল, আমি শুধু সব একটু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আর কি। তো সেই জন্য হচ্ছে এইদিকে বাসনগুলো পড়েই ছিল রান্না করার পর। তো সব বাসনগুলো এখন হচ্ছে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো দুধটা আমার বেশ ফুটে উঠেছে। তো দুধটা হচ্ছে ওইদিকে বন্ধ করে চলে আসলাম হচ্ছে আমি নিজের জন্য খাবার বাড়ছি। আর বাবানের পাপা খেয়ে কিন্তু স্কুলে ওরা বেরিয়ে গেছে আর কি। তো ওদের একটু দেরি হয়ে যাচ্ছিলো দেখে ওরা তাড়াতাড়ি খেয়ে, মানে ওদের দিয়ে দিলাম খেতে, ওরা খেয়ে বেরিয়ে গেল। তো ভাবলাম যে আমি একটু পরেই খাই, ওরা হচ্ছে খেয়ে চলে যাক, তারপরে আমি খাচ্ছি, নইলে আবার দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো খাবারটা বেড়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।